আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আলোচনা করব কিভাবে আপনারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড এবং রিচ অ্যাডস কিভাবে আপনারা রান করবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। এটা আমরা দেখতেছি যে এটা আসলে নিউ আপডেট হওয়ার কারণে এরকম দেখাইতেছে। অনেকের এরকম আসবে, অনেকের আবার আপনার এরকম আসবে। তো অনেকের এরকম যদি আসে, আপনার এই যে অ্যাওয়ারনেসের মধ্যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ অ্যাডস, আর এখানের মধ্যে আপনারা দেখেন অ্যাওয়ারনেসে ক্লিক করলেই এখানে অ্যাওয়ারনেসের মধ্যে একসাথে আপনার রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ দিয়ে দিছে। হ্যাঁ, কিন্তু এখানের মধ্যে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ একটা আলাদা রাখছে। অ্যাওয়ারনেসের মধ্যে এখানে কনসিডারের মধ্যে রাখছে, ট্রাফিক এঙ্গেজমেন্ট এগুলো রাখছে, কনভার্সন এগুলো রাখছে। কিন্তু এখানের মধ্যে দেখেন কোনো কনভার্সন সেলসের মধ্যে কিন্তু কনভার্সনের যেগুলো আছে এগুলো রাখছে। প্রমোশন লিডসের মধ্যে যে লিডসের যেগুলো, কিন্তু এখানে লিডসের এই যে লিস্ট আলাদা, মেসেঞ্জার আলাদা। কিন্তু এখানের মধ্যে দেখেন এখানে মেসেঞ্জার অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্টের মধ্যে আপনি কি পাবেন, মেসেঞ্জার পাবেন এঙ্গেজমেন্টে এই যে। তো এটা আসলে একটু একটু ভিন্ন, এটা হতাশ হওয়ার কিছু না, এটা আসলে সবগুলাই আছে, কিন্তু একটু আপনার এখানে আসলে অবজেক্টিভের মধ্যে একটু অন্যরকমভাবে দিয়ে রাখছে আর কি। তো ধরেন আমরা আজকে অ্যাওয়ারনেস, আমরা যখন আসলে অনেক সময় অনেক ক্লায়েন্ট পাবো, যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব, তখন অনেক সময় অনেক ক্লায়েন্ট পাবো, যে দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট পাবো, ওনারা বলবে যে আমাদের সেলস প্যানেল তৈরি করে দাও। তো সেলস প্যানেল যখন আপনি তৈরি করতে হইব, তখন আপনি অ্যাওয়ারনেস যে অ্যাডসগুলো আছে এগুলো দিতে হবে প্রথম দিকে আর কি, একটু প্রমোটেড করার জন্য। তো আসলে কিন্তু এখানে অ্যাওয়ারনেস, এই যেখানে অ্যাওয়ারনেস, এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ। তো আপনারা যখন আসলে এই ধরনের সেলস প্যানেল তৈরি করতে চাবেন, তখন অবশ্যই ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন। রিচের প্রয়োজন নেই। রিচ মানে কি, শুধু ওই রিচ আসলে ফেসবুকের কাজ হলো যত মানুষ আছে সবাইকে দেখানো, মানে জাস্ট একবার একবার দেখায় বা দু তিনবার সর্বোচ্চ দেখাবে, দেখায় আসলে প্রচুর রিচ করা আর কি। এটা আসলে মানে সামনে দিয়ে একবার চলে গেলে আর দ্বিতীয়বার সর্বোচ্চ দেখায় তো না, অনেক সময় দেখায় না আর কি। এটা আসলে আপনি চাইলে সেট আপ করে দিতে পারেন। কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে, যখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন আপনার অবজেক্টিভটা, তখন কিন্তু এই আপনার অ্যাডসটা, যে আপনার অ্যাডসটির প্রতি কিছুটা ইন্টারেস্ট আছে তার কাছে বারবার কিন্তু এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আসলে এই আপনার যে অ্যাডসটা রান করবেন সেটা বারবার দেখাবে। তো এর ফলে হয় কি, আপনার প্রোডাক্টগুলো ওদের কাছে পরিচিত হবে। কিন্তু রিস্ক দিলে আপনি এটা একবার দেখাই চলে গেল আর পরবর্তীতে আসলো না, এটা আসলে মস্তিষ্কে থাকে না। তো সেই জন্য আপনি যখন সেলস প্যানেল তৈরি করতে চাইবেন, তখন কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন। আর যদি অনেক সময় অনেক ক্লায়েন্টের কাজ করেন যে না আমি 7 দিনের জন্য কাজ করলাম, তাহলে সরাসরি ডাইরেক্ট কনভার্সন, যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান কনভার্সন দিবেন। আর যদি অনেক ক্লায়েন্টের যদি ট্রাফিক চাই তাহলে ট্রাফিক সিলেক্ট করবেন আর কি। এটা তো আসলে আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে। আমরা এটা আসলে সবার এখনো আসে নাই, এটা যখন কয়েকজনের মাত্র। তো আমরা এটা নিয়ে আলোচনা করি আজকে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম। রিচ আসলে আপনারা দেবেন না বলে চলে, হ্যাঁ, রিচের আসলে প্রয়োজন নাই। যে কোনো সেলস প্যানেল তৈরি করতে গিয়ে বা প্রোডাক্ট প্রমোটেড করতে গিয়ে বা যে কোনো একটা কিছু প্রমোশন করতে গেলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন। রিচটাও সেম, কিন্তু রিচ প্রয়োজন নাই, এটা দিয়ে আসলে তেমন আসলে লাভবান হবেন না। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্লিক করলাম আমি। এখানে কি বলতেছে, কনফার্ম এ ভিউ ডিটেইলস, এখানে কিছু ইনফরমেশন দিতে হবে মনে হয়। এটা স্কিপ, আমি যে পেমেন্ট মেথড অ্যাড করি নাই, এটা এই যে এটা পেজটা আমি এখানে কনফার্ম করে দিয়ে দিলাম। এটা মাঝে মধ্যে এরকম হলে এটা আপনারা প্রথমে অ্যাড করলে এটা হবে আর কি এরকম। তো ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমি কি বলছিলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলাম। তো দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে একটা নাম দিতে হবে, এটা দিয়ে দিলাম আর কি। তারপর এখানে আপনার এখানে স্পেশাল ক্যাটাগরি, এটা আসলে এটা নিয়ে আমি আলোচনা করব। এটা আসলে নর্মাল অ্যাডসের এটা প্রয়োজন নাই, এটা আসলে ওই হাউজিং, সোশ্যাল ইস্যু নিয়ে এই ধরনের ক্রেডিট কার্ড এবং সঙ্গে এগুলোর প্রয়োজন আছে আর কি। তো এগুলো এটা আসলে আপনি সিলেক্ট করবেন না, এটা নিয়ে আমি একটা আলাদা একটা ক্লাস নিব। তো তারপর আমরা দেখি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাদের অবজেক্টিভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে। অ্যাকশন কি দেওয়া, এটা যেটা আছে এটা রাখবেন। এটাই আসলে এবি টেস্টিং এর প্রয়োজন নাই। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন নিয়ে এটা আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো এটা এখন প্রয়োজন নাই এটা। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কি, এখানে ডেইলি বাজেট, আপনি বাজেট কত দিবেন, হ্যাঁ, এখানে আপনি বাজেট কত দিবেন, এটা বিডিটি আসলে সিলেক্ট করার কারণে বিডিটি দেখাচ্ছে। তো এখানে আমি ধরেন এতটুকু বাজেট রাখলাম। তো তারপর এখানে স্টার্ট ডেট, এই যে স্টার্ট, এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ইন ডেট আপনি এটা কতদিন পর্যন্ত একটা চালাবেন, হ্যাঁ, এটা আপনি দিয়ে দিবেন, এই যে সিলেক্ট করে দিয়ে দিলেন।
তো এটা কোন লোকেশনে আমরা দেখি, এটা স্টেপ বাই স্টেপ আমরা যাব। তো এখানে এই যে আমাদের টার্গেটিং, এখানে ক্লিক করবেন। এই টার্গেটিং নিয়ে আসলে আমি বিস্তারিত আলোচনা করব, কমপক্ষে 2 থেকে 3টা ক্লাস লাগবে। তো এটা আসলে আমি ধাপে ধাপে দেখাইতেছি কিভাবে আপনারা এই যে অবজেক্টিভগুলো আছে এগুলো জাস্ট আপনাদেরকে প্রথমত পরিচয় করে দেব, তারপর আপনাদের টার্গেটিং কিভাবে একটু এডসে ভালো রেজাল্ট আনা যায় বিস্তারিত টোটাল আমি দেখাবো, এবং শেষের দিকে কিছু লাইভ প্রজেক্ট আপনাদের দেখাবো যেন আপনারা আসলে এসব কিছু বুঝতে পারেন খুব সহজেই। তো এটা লোকেশন সিলেক্ট করবেন, এটা তারপরে এজ, এটা কোন মানে প্রোডাক্ট রিলেটেড, এটা আপনি যখন তো তারপর এখানে জেন্ডার, এখানে ছেলে মেয়ে উভয় আছে, তো এখানে আপনি সিলেক্ট করবেন আপনার প্রোডাক্ট রিলেটেড। টার্গেটিং নিয়ে যখন ক্লাস হবে তখন এগুলো আসলে বিস্তারিত আলোচনা করা যাবে। ডিটেল টার্গেটিং, এই যে এখানে কী ধরেন আপনার সার্ভিসটা কি, যেমন মনে করেন টিসিএস, আপনার যে সার্ভিস রিলেটেড এই ধরনের, যেমন মনে করেন যদি টি শার্ট হয় আপনার সার্ভিস টি শার্ট দিলেন, বা যে রিলেটেড এটা আমি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, জাস্ট আমি এখানে দেখালাম আর কি। তো তারপর এখানে কি করবেন, এই যেভাবে যাওয়ার পর এখানে আপাতত এক্সপ্লোর, হ্যাঁ এখানে নেরু, এটা যদি আপনি চান ছোটো করার জন্য এটা নিয়ে দেখাবো, আপাতত নেরু করার দরকার নাই, আমরা ধাপে ধাপে যাইতেছি আর কি। এক্সপ্লোর মানে এখানে ধরেন টি শার্ট কিনতে যাদের আগ্রহ আছে তাদেরকে আপনি দেখাবেন, কিন্তু টি শার্ট কিনতে যাদের আগ্রহ আছে তাদের মধ্যে থেকে যদি কেউ আপনার ধরেন যে টি শার্ট এমন একটা হয় মেয়েদের পোশাক, বা ধরেন একটা গেঞ্জি বা শু ধরেন আগ্রহ, এই ধরনের টি শার্টও আগ্রহ আছে, শুয়ের প্রতি আগ্রহ আছে। এখন আপনি চাইতেছেন যে শুয়ের প্রতি যাদের আগ্রহ আছে তাদেরকে আমি দেখাবো না, তখন এক্সপ্লোর করতে হবে আর কি এখানের মধ্যে দিয়ে। তো এটা অবশ্যই প্রয়োজন নাই, আপাতত আমরা এটা নিয়ে। তো তারপরে কাস্টমারিয়ান্স নিয়ে আলোচনা হবে। তো এখানে অটোমেটিক্যালি রিকমেন্ডেড বলতেছে, আপনারা সবসময় কী করবেন, ম্যানুয়ালি সেট আপ করবেন। যখন ম্যানুয়ালি সেট আপ করে এখানে আপনারা এই ফিডে রাখবেন, নিউজ ফিডে রাখতে পারেন, মার্কেট প্লেসে রাখতে পারেন, ভিডিও ফিডে রাখার প্রয়োজন নয়, এটা তুলে দিবেন। তারপর এইটা তুলে দিবেন, এগুলা ইনস্টাগ্রাম স্টোরিতে প্রয়োজন নাই। তবে এখানে যেহেতু ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাহলে আপনি চাইলে অটোমেটিক রাখতে পারেন, যেহেতু অ্যাওয়ারনেস এডস, তো এটা অটোমেটিক রাখতে পারেন। তারপর এখানে আপাতত কোনো কাজ নাই, তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কি ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামটা দিয়ে দিলাম আমি। তো এখানে বলতেছে সিঙ্গেল ইমেজ ওর ভিডিও কে রেজাল্ট কালেকশন, তো আমরা সিঙ্গেল নিয়ে আজকে আলোচনা করতেছি, সিঙ্গেলই দেখাবো। এটা ফরম্যাট নিয়ে আমরা একটা বিস্তর আলোচনা করব। তো আমি এখানে জাস্ট আপনার এখানে কিছু টেক্সট দিতে হবে, ধরেন এখানে যে টেক্সট আমি এখান থেকে ধরেন কিছু একটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে কি বলতেছে, আমাদের অবশ্যই একটা ইমেজ দিতে হবে না, এখানে ইমেজ আর ভিডিও দিতে হবে। ধরেন আমার কাছে কি ইমেজ আছে না ভিডিও আছে, দেখি ভিডিও আছে কিনা। আপলোডে ক্লিক করলাম। তো মনে করেন আমি এখান থেকে একটা নিয়ে নিই, এটা কি আছে এটা দিকে নিয়ে নিই আপাতত। এখানে সাইজটা কিন্তু আপনারা রাখবেন স্কোয়ার সাইজ কিন্তু সবচেয়ে ভালো একটা রেজাল্ট আসে, যেমন 1000 পিক্সেল রাখবেন আর কি, 1080x1080। তো এটা রাখার পর তারপর আপনারা চাইলে এটা এখানে আপনার ওয়েবসাইট ইউআরএল অ্যাড করতে যদি চান যে অ্যাড করতেন, তাহলে আপনার এখানে আপনার এই যে ওয়েবসাইট ইউআরএল, তো আমি এখান থেকে নর্মাল একটা ইউআরএল দিয়ে দিতেছি, যে কোনো একটা ইউআরএল দিতেছি আর কি, দিলাম। তারপর এখানে দেখেন এই যে লার্ন মোর অপশনটা এখানে দেওয়া আছে, এখানে আপনি চাইতেছেন কল টু অ্যাকশনটা চেঞ্জ করার জন্য, সেটা লার্ন মোর রাখবেন যেহেতু ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো এটা লার্ন মোর রাখতে পারেন, বা ওয়াচ মোর, যেহেতু এটা ভিডিও ওয়াচ মোর দিতে পারেন। এটা আপনার সার্ভিস রিলেটেড অনুযায়ী এটা আপনি দিবেন আর কি। তারপর ধরেন এটা লার্ন মোর এটা রাখলাম, বা তারপর এখানে কি হেডলাইন, এখানে আপনাকে একটা হেডলাইন দিতে বলতেছে, তো আপনি এখান থেকে যে কোনো একটা হেডলাইন দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট রিলেটেড। এটা আমরা নিয়ে আলোচনা করবো কীভাবে হেডলাইন দিতে হবে, কীভাবে আপনি হেড কপি তৈরি করবেন, সেগুলো আমি জাস্ট বলতেছি, পূর্বেই বলছি যে আমি জাস্ট আজকে আপনার যে অবজেক্টিভগুলো আছে এগুলো আপনাদের জাস্ট পরিচিতি মানে করানোর জন্য। তারপরে এখানে কিছু ডিপ্রেশন, এখানে কিছু রাখতে চান, ধরেন এখানে আপনি যে কোনো একটা কিছু রাখতে পারেন, এখানে ইমোজি 5টা স্টার দিয়ে দিতে পারেন। তো এভাবে দিয়ে তারপর আপনি কী করবেন, এডস রান করে দেবেন আর কি। এটাই আসলে ওই ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো কখন রান করবেন আশা করি বুঝতে পারছেন, যখন আপনার ক্লায়েন্টে বলবেন সেলস প্যানেল তৈরি করার জন্য, বা দীর্ঘমেয়াদী কাজ করবেন 1 মাস 2 মাস 3 মাসের যখন বড় প্রজেক্টে কাজ করবেন, তখন কিন্তু এই ধরনের ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে হয়।
তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসলে বিশেষ করে ভিডিও সবচেয়ে ভালো, আর চাইলে ইমেজ দিয়েও করতে পারেন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন সেটা আসলে আজকে আমরা আলোচনা করছি। তো আমরা যদি এটার মধ্যে যাই, এটার মধ্যে গিয়ে দেখি আমরা কী অবস্থা। অ্যাওয়ারনেসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। সেমভাবে সব এখন যা কিছু আছে সব কিছু কিন্তু সেমভাবে, হ্যাঁ, সব কিছু সেমভাবে। এই যে পেজটা এখানে সিলেক্ট করা আছে, তারপর এখানে সব কিছু সিলেক্ট করা আছে অটোমেটিক রিচ। এখানে কি রিচ দিবেন, এখানে কি রিচ দিবেন না ইমপ্রেশন দিবেন। রিচ মানে প্রচুর রিচ হবে, হ্যাঁ, ইমপ্রেশন রাখতে পারেন। যদি এখানে আপনার ভিডিও থাকে তাহলে ভিডিও দিতে পারেন, এই যে ভিডিও। তো এটা ইমপ্রেশন সবচেয়ে আপনার ভালো হয় যদি ইমপ্রেশন রাখেন আর কি। এই এখানে কিন্তু কমে যাবো, হ্যাঁ, এখানে কি কমবে, রিচ দিলে কত 80K, আর ইমপ্রেশন দিলে 48, তার মানে কমে গেছে। ইমপ্রেশন তো অবশ্যই কমবে, রিচ মানে সবার কাছে যাওয়া, আর ইমপ্রেশন মানে একজনের কাছে গিয়ে উনি যদি এই প্রোডাক্টের প্রতি কিছুটা আকৃষ্ট হয় তাহলে কিন্তু আবার ওনার কাছে দেখাবে। তো ইমপ্রেশন রাখতে পারেন, হ্যাঁ। তো এটা এইভাবে কিন্তু নেক্সটে ক্লিক করে তারপর স্টেপ বাই স্টেপ এগুলা দিয়ে দিবেন। তো আজকে আসলে এতটুকুই আলোচনা ছিল। আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা মূলত চিনবার জন্য বা রিচটা কীভাবে দেওয়া যায়, রিচটা আসলে দেওয়ার প্রয়োজন নাই, তো এটা নিয়ে আমি দেখাবো না। আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আসলে তেমন বেশি কিছু আলোচনা করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি অবশ্যই কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।